মেসিকে পাইলে তুমি সর্বপ্রথম কি বলবা? মেসিকে পাইলে আগে একটা মুয়া দিব। মিসাইলের দাম অনেক বেশি, না হইলে ব্রাজিলের ফ্যানদের পিছনে মেরেই দিতাম। আজকে সকালে যারা ঘুম কামাই করে ব্রাজিলের হারের অপেক্ষায় ছিল, তারা হালকা মুঠে 3 পিস পরে শুয়ে পড়ো। হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে ভিডিওতে আমরা দেখব বিশ্বকাপ নিয়ে ঘটে যাওয়া সব নোংরামি কর্মকাণ্ড। কোন দলের প্লেয়ার যেন টয়লেটে কাট খাইছে আপনারা কি জানেন? জানলো ওই প্লেয়ারটার নামটা একটু বলেছেন তো? তোমরা শুধু পেনাল্টিতে জিতো, দুঃখের বিষয় হলো কি আমরা সেই পেনাল্টিতে গিয়েই হারি। সো গাইস, বুঝতেই পারতেছেন আজকে ভিডিওটি খুবই স্পেশাল হতে যাচ্ছে, আর তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার রিকোয়েস্ট রইল। আর হতে পারে শেষের ডায়লগটি আপনাকে হাসাতে পারে। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তাহলে চলুন আজকে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি শুরু করা যাক। বিশ্বকাপের আম্পায়ার যখন নিজের পরিচয় বলতে ভুল করে তখন যা হয় সেখানে। আমি হলাম ফুটবল খেলারই বেরি। বাপ চাচারা যদি না নিত তাহলে বাচ্চা ছেলেটি কোথায় থেকে আসতো, এমন ডায়লগটি শুনুন। দাদা আমাকে কাপ দেখে লাভ নাই, বর্তমানে আসো ভাইয়া। তুই মনে হয় এমনি হাওয়া দূরে যাচ্ছু। হাওয়ায় উড়ে যাচ্ছে। আর্জেন্টিনার কোনো প্লেয়াররা যখন তার আব্বা নয়, তাহলে কেন ব্রাজিলের সঙ্গে তারা তর্ক করবে? মেসি তোর আব্বা নেই না আলভারেজ না মার্টিনেস না ডি মারিয়া না। তুই যদি তোর আব্বা নয় তর্ক কিল্লে করাস, কিসে তর্ক কিল্লে করাস। ভাই রে ভাই, কোন দেশের সরকারের ফেস এই ভাইটার মতো দেখতে? চলুন তো এক নজর দেখি। মিসাইলের দাম অনেক বেশি, না হইলে ব্রাজিলের ফ্যানদের পিছনে মেরেই দিতাম। কথাটা হচ্ছে মসজিদ দিয়ে জিলেপি দিল কিন্তু 7 আপ কেন দিল না? চলুন অস্থির ডায়লগটি শুনি। কথা হচ্ছে জিলাপি দিল ঠিকই, কিন্তু 7 আপ দিল না। বারবার অপমান হওয়ার পরেও তাদের লজ্জা হচ্ছে না। সো চলুন আগে ডায়লগটি শুনি। যদি কালকে ব্রাজিল আইটির সাথে জিততে পারে তাহলে আমি কথা দিলাম চুল কেটে 7 আপ দিয়ে গোসল করে ব্রাজিলের জার্সি পরে রাস্তা রাস্তায় ঘুরবো। ওপেন চ্যালেঞ্জ। এখন নাও সামলাও, যেমন দিয়েছিলে ডায়লগ, এইবার কথা মতো মাথায় 7 আপ ঢালো। মেসিকে পাইলে নাকি সর্বপ্রথম চুমু খাবে, এরপর আরো কি করবে চলুন শুনি। মেসিকে পাইলে তুমি সর্বপ্রথম কি বলবা? মেসিকে পাইলে আগে একটা মুয়া দিব, তারপর জানা দেব, তারপর আমি বিয়ের প্রপোজাল দিব। আর্জেন্টিনার সঙ্গে যখন ব্রাজিলের ধাক্কা লেগে যায় তখন ব্রাজিলকে রোগী বানিয়ে এমন কি অবস্থা করলো। বন্ধু যখন খাওয়ানোর কথা বলে দোকানে নিয়ে এসে 7 আপ খাওয়ায় তখন অবস্থাটা একেবারে ভাবার মতো। তুই আমার একমাত্র ছোট ভাই, আর্জেন্টিনা দিচ্ছে, কারা খাওয়াবো? তোর খাওয়াবো না? আজকে ব্রাজিল ও জাপানের খেলায় যদি ব্রাজিল জিততে পারে তাহলে কি চ্যালেঞ্জ দিল চলুন শুনি। যদি কালকের ম্যাচে জাপানের সাথে ব্রাজিল জেতে তাহলে কথা দিলাম আমার এই মাথার শখের চুল কেটে ফেলবো। দিস ইজ মাই ওপেন চ্যালেঞ্জ। আর্জেন্টিনাকে যখন বলা হয় মেডেলে থাকা স্টারটা তুমি কিভাবে পাইছো, তখন উত্তরে কি আসে শুনি চলুন। 1 2 3 মিডল স্টারটা জানি কিভাবে লাগাইছো? হাত দিয়ে গোল কিরা ভাই। মুখে হাত দিয়ে লাভ নাই, যাহা বলছো সত্য বলছো। আজকে যখন ব্রাজিলের সঙ্গে জাপানের খেলা তখন আর্জেন্টিনাদের অবস্থাটা দেখুন। বাবা, ও বাবা গো, বাবা জানি তো ম্যাচ জিতবা, কিন্তু ম্যাচ জিতার মতো জিতুন লাগবো বাবা। ম্যাচ এমন বা জিতবা যাতে পুরো ইতিহাস হয়ে পড়ে। ব্রাজিল দর্শকরা বলছেন জাপানের মতো দলকে গোনার টাইম আছে। চলুন অস্থির ডায়লগটি শুনি। জাপানের সাথে নাকি ব্রাজিলের খেলা? তুরু বেটা, গোনার টাইম আছে, কইতে আলি তোরা। ব্রাজিল যদি জাপানের সঙ্গে জিততে পারে তাহলে এই ভাইটি তার পিছনে কি মাখাবে চলুন দেখি। কালকে ব্রাজিল যদি জাপানের সাথে জিততে পারে তাহলে টিকটকের সবার সামনে ব্যাক সাইডে শুকনো মরিচ ডলে নেব, চ্যালেঞ্জ করলাম। ব্রাজিল যদি আজকে জাপানের সঙ্গে হেরে যায় তাহলে ব্রাজিল ফ্যানরা আর কোনোদিনই নাকি ব্রাজিল সাপোর্ট করবে না। ওপেন চ্যালেঞ্জ, ব্রাজিল যদি জাপানের সাথে হেরে যায়
তাহলে আমি ব্রাজিলের সাপোর্ট করাই ছেড়ে দেব। ব্রাজিল যখন অন্যের ডায়লগটি কপি করে আর্জেন্টিনাকে অপমান করে তখন অবস্থাটা একবার দেখুন। আর আমার বন্ধু আর্জেন্টিনা সাপোর্ট করে। বাপ দাদার সম্পত্তি নাই, কিন্তু নিজের সম্পত্তি বস না কে। আজকের খেলাতে নাকি আর্জেন্টিনারা কাদেরকে বাপ বলে ডাকবে, চলুন ডায়লগটি শুনি। আজকে আফার ফ্যানরা জাপানকে বাপ বানাবে। মুখে যতই বড় বড় কথা বলো, আজ 90 মিনিটের খেলাই বলে দেবে কে তোমাদের আসল বাপ। ছেলেটি গানের সুরে সুরে কাদেরকে 7 আপ ভরে দিল, না দেখলে মিস করবেন। বাপ দাদারা মলে ছিল 5টা বিশ্বকাপ, 14 সালে খাইলো একটা টাটকা 7 আপ। এরা দুজন কি সত্যি নিজের দলকে অপমান করলো, নাকি আমার বুঝতে ভুল হয়েছে? আপনারা এই ভিডিওটি দেখে বলুন। ব্রাজিল যে 5টা বিশ্বকাপ নিছে ওটা দেখে আবার তোমরা কি লুবে বেড়ে যাও না। একটা কথা মাথায় রেখো, লুবে পাপ আর বাপে কিন্তু 7 আপ। যদি আজকের ম্যাচটি ব্রাজিল জিততে পারে তাহলে আর কোনোদিন ব্রাজিলকে নিয়ে তর্ক করবে না এরা। কাল রাত 11টা বাজে ব্রাজিল ভার্সেস জাপানের খেলা। আর এই খেলায় যদি ব্রাজিল জয় হইতে পারে তাহলে আমি শাহরুল কথা দিলাম কখনো আর ব্রাজিল নিয়ে ট্রল করবো না। ওপেন চ্যালেঞ্জ। নেইমারকে নিয়ে এই ভাইটি এমন কি ইমোশনাল ডায়লগ দিল যা মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে গেল। কালকে যদি ব্রাজিল হারে তাতে কোনো দুঃখ নয়, দুঃখ শুধু একটাই, নেইমারের শেষ ম্যাচ, আর খেলতে পারবে না নেইমার। ব্রাজিলের জন্য কান্না থামাতে পারছেন না, কারণ যদি আজকে ম্যাচটি ব্রাজিল হারে তাহলে কি হবে তাদের। আজকে রাত 1টার পরে হয়তো এই ব্রাজিল দলটার জন্য গলা ফাটিয়ে চিৎকার করব, না হয় এক বুক হতাশা নিয়ে ফুটবলকে বিদায় জানিয়ে দিব। যারা ব্রাজিলকে হারতে দেখার জন্য অপেক্ষায় আছো তাদের জন্য একটি বার্তা দিলেন এই ভাইটি। আজকে সকালে যারা ঘুম কামাই করে ব্রাজিলের হারের অপেক্ষায় ছিলা, তারা হালকা মুঠে 3 পিস পরে শুয়ে পড়ো। হে এডি। যদি জাপানকে ব্রাজিল হারাতে পারে তাহলে অনলাইনে এসে 100 বার কান ধরবে। যদি আজকের ম্যাচটা জাপানের সাথে ব্রাজিল জিততে পারে তাহলে কথা দিলাম অনলাইনে এসে সবার সামনে 100 বার কানে ধরবো। ভাইরে ভাই, সত্যি কি জর্ডান নরমাল দল? তাহলে চলুন ভাইটির মুখে ডায়লগটি শুনি। 3 গোল দিছো সেটা কোনো ব্যাপার না, কিন্তু তোমাকে কি লজ্জা করে না এত ছোট দলের লগেও 1 গোল খাও? ব্রাজিলের ভিনিকে এমন কি বার্তা জানালো এই বোনটি, চলুন একবার শুনে আসি। এটাই শেষ সুযোগ ভিনি, এবার যেভাবেই হোক বিশ্বকাপটা নেইমার হাতে এনে দিও। যেখানে নেইমার মেসিকে বস মানে এটি কি সর্বদা সত্যি কথা, তা কমেন্টে বলে যাবেন আপনারা। ওস্তাদের সাথে শিষ্যর কখনো তুলনা হয় না, যেখানে আপনাদের নেইমারই বস মানে। ভাইরে ভাই, এত কেন চ্যালেঞ্জ দিচ্ছে সবাই? চলুন দেখি এই ভাইটা কি চ্যালেঞ্জ দিল। আজকে জাপানের সাথে যদি ব্রাজিল হেরে যায় তাহলে আমি মাথার চুল কেটে মাথায় গু ঢেলে দিব। ওপেন চ্যালেঞ্জ। শেষে রয়েছে ব্রাজিল যদি আজকে ম্যাচটি হেরে যায় তাহলে সত্যি কি সবার মনের আশা আজকে শেষ হয়ে যাবে? ব্রাজিল জাপানের সাথে হেরে যায় তাহলে আমি আর ব্রাজিল সাপোর্ট করব না। সো গাইস, আজকে ভিডিওটি এখানে শেষ করতেছি। দেখা হবে নতুন আরেকটি বিশ্বকাপ নিয়ে ভিডিওতে, এবং আপনারা কোন দলকে সাপোর্ট করেন তা কমেন্টে লিখে যাবেন। তাছাড়াও আজকে ম্যাচটি কে জিততে পারে, ব্রাজিল নাকি জাপান, তা কমেন্টে লিখে যাবেন। এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই সেভেক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন।